আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করছি। এটা আমার ১৯ মাসের বাচ্চার জন্য রান্না করেছিলাম। পেঁপে, মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে রান্না করব। চাল আর ডালটাও আমি সুন্দর মতো ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিব। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখনকার বাচ্চারা তো সবজি খেতেই চায় না, তার জন্য নতুন মায়েরা কত কিছুই না করে। নর্মালি বাচ্চাদের জন্য সবজিটা অনেক উপকারী। আমার বাচ্চারাও প্রথমে সবজি খেতে চাইতো না, তো আমি কত প্রসেসিং করে সবজি খাওয়ানো শিখিয়েছিলাম। এখন আমি প্রথমে পেঁপে আর মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ কষানোর পরে চাল আর ডালটাকে দিয়ে দিব। আমার মনে হয় কিছু টেকনিক ফলো করলে বাচ্চারা এমনিতেই মজা করে খুব সহজে তাড়াতাড়ি খাবারটা শেষ করে ফেলে। যেহেতু আমি কুকারে রান্না করব, তো প্রথমে আমি সবজিটা কষিয়ে তারপর কুকারে দিয়ে দিব। প্রথমে একটু চাল আর ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর বাকি যে মশলাগুলো দিব ওইগুলো দিয়ে দিব। এখন আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আদা রসুন বাটা দিয়েছি, কাঁচা গন্ধ হতে পারে, তার জন্য নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে। তার ফাঁকে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, যেহেতু বাচ্চারা একটু ভালো গন্ধ না আসলে খেতে চায় না। শর্টকাট রান্না করতে চাইলে আমার মতো আপনারাও এইভাবে প্রেসার কুকারে রান্না করতে পারেন বাচ্চাদের খাবার। চাল ডাল আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ সিটি দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কুকারে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি একটু পুঁই শাক যে কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। যেহেতু আগে দেই না, পুঁই শাক গলে যাওয়ার চান্স ছিল, তাই ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল খুব তাড়াতাড়ি, খুব সহজে মজাদার খিচুড়ি রান্না। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে ট্রাই করতে পারেন।